আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই একটা লাইক একটা কমেন্ট করে দেবেন। তা দেখতে দেখতে রোজা শেষ হয়ে গেল, আজকে শেষ রোজা। তা আমার বোনের জামাই আমার বাগনা তারা দেশে গেছে গা। তা আজকে ইফতারিতে আমি কিছুই আয়োজন করি নাই। তা জুইকে নিয়ে যে দোকান থেকে যে রানরুরিয়া মুরগি চিকেন এনেছে। তা আজকে যে আমাদের ইফতারি এটাই হবে, রানরুটি আর মুরগি পোড়া। আমরা আজকে আর বুট মুড়ি শরবত মানে কিছুই বানাই না আজকে, যখন আমরা দুজন আছি তার জন্য কিছু করি নাই। তাই যে জুই দেখেন খেতে পারে না, কিন্তু রুটি নিয়ে খালি নষ্ট করব। বলতে বলতে রোজা শেষ হয়ে গেল, ঈদ চলে এসেছে। তাই আজকে চাঁদ রাত। তাই আমি এখনও কোনো কিছু কেনাকাটা করি নাই, আমার মেয়ের জন্যও না, আমাদের জন্যও না। আমার 1 মাস আগে বাড়িতে গেছিলাম, তা তখন আমি আর জুই বাবা কিছু কেনাকাটা করছি। সে শার্ট বানাইছে 2টা, প্যান্ট, তারপর পাঞ্জাবি কিনছিল, আমি কিছু 2-3 সেট জামা বানাইছি। তো তার জন্য ঈদের জন্য কিছুই কিনি নাই, আমার মেয়ের জন্য আজকে কেনাকাটা করব। আর কেনার বদলে আমি 2টা বিছনার চাদর কিনছি ঘরের জন্য, আর কিছু কিনি নেই। তো এখন আমার ইফতারি করতেছি। তাই আমার খাওয়া দাওয়া করে মেয়েকে খাওয়ানোর পরে আমরা যাব মার্কেটে। দেখি মার্কেটে কী অবস্থা। আগের দিন গেছিলাম, অনেক ভিড় মার্কেটে। আর জিনিসপত্র যে দাম, প্রচুর দাম। অন্য আমাদের কোনো জামা পছন্দ হয় না, জুই জন্য মানে এখন গরম চলতে আছে, অত ছোটো, তাই বেশি মানে কাজ করা বলেন, জর্জেট বলেন, কিছুই আনা যাবে না, সুতির বিতে আনতে হবে। তো আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করছি, তো কিছুই পছন্দ হয় না, তার জন্য আর কিছুই কেনাকাটা করি না। তাই আজকে যাব মার্কেটে। তাই যে জুইর জন্য খিচুড়ি রান্না করছি, পোলাও চাল দিয়ে, মুসুরি ডাল, তারপরে মুগ ডাল, সবজি দিছি, তারপরে মাছ দিছি। ঘরেই আমি রান্না করে খাওয়াই ওকে খিচুড়ি, তারপরে রুটুস খাওয়াই কোয়েল পাখির ডিম দিয়ে। কে কে বাচ্চাদের কী কী খাওয়ান আমাকে কমেন্টে জানাবেন। আর জুইর জন্য সবাই দোয়া করবেন, জুই জানি সবসময় ভালো সুস্থ থাকে। আমার মেয়ে অনেক দিন ধরে ঠান্ডাটা ভালো হইতেছে না, আমি ওষুধ খাওয়াইছি, 1বার না 2বার দেখাইছি, তো এখনও কাশিটা কমে না, অ্যান্টিবায়োটিক চলতে আছে। তো সবাই জুইর জন্য দোয়া করবেন, ও জানি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তাই এই যে জুই বাবা নামাজ পড়তে গেছিলো, তা এই যে এসেছে মাগরিবের নামাজ পড়ে। তাই এদিকে আমি জুইকে খাওয়াইতে আসি, খাওয়ানোর পরে তারপর আমরা যাব মার্কেটে। আজকে চাঁদ রাত, কিছু কেনাকাটা করবো জুইর জন্য। তাই আপনারা সবাই ফুল ভিডিওটা দেখবেন আর সবাই পাশে থাকবেন, আর সবাই একটা লাইক একটা কমেন্ট করে দেবেন, আর যদি ভালো লাগে সবাই একটা সাবস্ক্রাইব করে দেবেন। তাই জুইকে আমি কবিতা বলে বলে খাবার খাওয়াইতেছি, ও খাইতে চায় না। আর টিভিতে যদি কার্টুন চলে তো দেখে আর খায়, আর খেতে চায় না। ও এখন 9 মাস চলে, তা 6 মাসই মানুষ বাচ্চাদের খাওয়ায়। তা আমি ওকে 8 মাস থেকে আলগা খাওয়ানো শুরু করছি। তা ওই যখন বানাই এটা ওটা বানাই দিই, অল্প অল্প করে খেতে চায় না, তারপরে খাওয়াই জোর করে, কী করবো। আর এখন তো বুকে দুধে উঠতে চায় না, এখন একটু বড় হয়ে গেছে, তার জন্য। তা ওকে কত কিছু বলে খাওয়ার লাগে, নাই খাইতেই চায় না, ওকে অনেক হাড়ি বড়ি করা লাগে। তা আমার মার্কেট থেকে চলে এসেছি, এই যে জুইর জন্য কী কী কেনাকাটা করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তাই এই যে জুইর জন্য সুতি জামা আনছি, হালকা কাজ আছে, তো ডিজাইনটা অনেক ভালো লাগছে আমার কাছে, তার জন্য আনছি।
আর এই কাপড়টা গরম লাগবো না। আর এই একটা আনছি, দুটো আনছি জামা, এই জুতা, তা জুতা আনছি 3 জোড়া। তাও আরও গিফট পাইছে জামা, তা সেটির সাথে আমি ম্যাচিং করে আনছি জুতা। আর বাড়িতে গেছিলাম তখন ওর জন্য অনেক কাপড় চোপড় কেনাকাটা করছি। আর আমার বড় বাগনি, ও নিজের ট্রেজারের দোকান আছে, তা ও অনেক জামা ওকে বানাইয়ে দিয়েছে 27টা। তা ও প্রচুর জামা, বাচ্চাদের বেশি জামা থাকা ঠিক না, ওই কদিন পরে ছোট হয়ে যায়, দিন দিন ওরা বদল হবে, তারা ছোট হয়ে যায়, তার জন্য বেশি কেনাকাটা না করে ভালো। তাই আমি এই যে বিছনা চাদর কিনছি দুটা, এই সবুজটা আমি বিছাইছি, আর এটা হচ্ছে বেগুনি কালার। তা চাদর দুইটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আর কালারটি কোনটা বেশি ভালো লাগে সেটা কমেন্টে জানাবেন। আর দেখেন জুই কি দুষ্টু হয়েছে, আমি বিছনা মানে বিছাইতেছি, ভিডিও করতে গেলেও খালি সামনে এসে যে অনেক জ্বালাতন করে আমাকে। এই যে দেখেন বিছনার চাদর দুটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আর সবাই একটা লাইক একটা কমেন্ট করে দেবেন। আর যদি ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।